মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই বৈদ্যবাটি পৌরসভায় পৌঁছে গেলেন দিলীপ সিং। সকালে স্বাস্থ্যকেন্দ্রে ও বিকালে বৈদ্যবাটি পৌরসভায় হাজির চাপদানির বিধায়ক। পুরসভার কর্মীদের রং না দেখে কাজ করার বার্তা। পুরসভার সরকারি পদাধিকারীদের সাথে কথা বলাই তার মূল উদ্দেশ্য, সেটাও সাফ জানিয়ে দিলেন বিধায়ক। পাশাপাশি পুরকর্মীদের মিষ্টিমুখও করান তিনি। কার্যত তৃণমূল পরিচালিত পৌরসভায় ছড়ি ঘোরাতে তৎপর দিলীপ সিং মনে করছে রাজনৈতিক মহল। সবাইকে আগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, কাজের পাশাপাশি উন্নয়নের পথে হাঁটতে হবে এবং সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সেই দিকে নজর রাখতে হবে। চাপদানি বিধানসভার বিধায়ক শ্রী দিলীপ সিং মহাশয় উনি এই অফিস দেখলেন, অফিসের পরিকাঠামো দেখলেন, অফিসের সব ব্যবস্থা দেখলেন এবং আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। মানে পুরো খাতা পত্র মনে হচ্ছে টাকা পয়সা শর্ট ছিল, তাহলে টাকা পয়সা পাড়ার সমাধান, পুজোতে 2 লাখ দেবো, 20 লাখ টাকা দেবো, 3 লাখ টাকা দেবো, সব করতে গেলে আপনাদের স্টাফদের কিছু পয়সা মাইনা বাড়াতেন, পরিবেশটা ভালো করতেন, মানুষদের পরিষেবা দেবেন। আমার রকম বিচার তিনি সিএম ছিল না, আমি আমার তরফে বলি, সবাইকে বলি বলতে পারি কোনো দিন উন্নয়ন আবাস যোজনা 24 সালে জয়েন করে 1 বছরের জন্য কিছু ধরতে পারতেন। দেখেছেন নাম আছে কারো, বাড়ি আছে কারো, এটা কি করে হয়? আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা আরেকটা আমার বলো তো, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা মিডিয়া যে চলছে এটা সবাই শুনুক। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রসেসটা কি? এখন তো প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 নতুন চালু হচ্ছে আমাদের স্টেটে। এখন ছেড়ে দাও, আগে প্রসেসটা কি ছিল? যে ঘরগুলো হয়ে গেল, কি প্রসেস ছিল সেটা বলুন। স্যার আগের প্রসেস তো আমি বলতে পারবো না, আমি তো স্টেটের মানে সুডা স্টাফ। আরে সুডা স্টাফ দিয়ে তো সব কাজ আছে না স্যার, এখানকার লোকালিত সুডা স্টাফ দিয়ে তো বহুত কিছু আছে। নোডাল যারা আছে, প্রধানমন্ত্রী ওতে বসে আছেন, আপনার ওখানে কোনো কিছু জানেন, আপনার পরিস্থিতি মনে হচ্ছে কোনোদিন হাতই দেওয়া হয়নি, এটা কোনো সুবিধা নেই। এই যে দেখো, এই যে কম্পিউটারে পজিশন দেখে মনে হচ্ছে কোনোদিন চালু হয়নি, মনে হচ্ছে হাতই দেওয়া হয়নি। আপনি যে ডিপার্টে আছেন সেই ডিপার্টমেন্টে দেখুন, তাহলে আপনি এখানে কেন বসছেন? রিপোর্টিং করতে গেলে এটা একটু বুঝতে পারেন না? এই যে ফাইলটা, এই ফাইলটা কি কোনো কাজে নেই, ফেলে দেবো? না তাহলে এইভাবে আছে কেন? এই ফেলে দিই বলে আমি কাজে লাগবে কি? এটা দেখে তো মনে হচ্ছে ফাইলের কোনো কাজ নেই, দেখে তো তাই মনে হচ্ছে। আর আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিমই জানেন না, কি স্কিমটা কীভাবে আছে, কী প্রসেস আছে, কীভাবে স্কিম দেওয়া যায়, কীভাবে স্কিমে কী কী রুলস আছে। আপনি কালকে যে জানে তার থেকে জেনে নেবেন, এটা কালকে জবাব সহায়ত আপনাকে দিতে হবে। বলে তো কোনো হিসাব নেই, আমি পুরনো হয়ে গেলে কি আমি বসে বসে বাড়িতে পয়সা নেবো? এটা কোনো উত্তর নেই। আপনারা প্রতিবাদ করেন, এখানে বলে এই পরিস্থিতি আছে। আজকে 9 মাস ধরে এখানে কাজ করছেন, তার নিজের যে 12% টাকা হচ্ছে সেটাই পাচ্ছেন না, আর যেটা সরকার দেবে সেটা তো পরের কথা। আপনার স্যালারি থেকে যে 12% করে পার মাস কাটা হচ্ছে, সে টাকাটা আপনি যদি না পান, আপনি বাড়ি চলে যাবেন। ডিউ আছে, সেই ডিউ কেন থাকবে? তাহলে দিদি এত যে টাকা দিয়ে ছড়াচ্ছিলেন, তাহলে 2 বছর হয়ে গেল পেনশন পাওয়া যায়। হ্যাঁ, এগুলো বলবেন তো আপনারা, না বললে কে বুঝবে? তাহলে পরে আমি দেওয়ার জন্য বলবো না, ভালোই আছে, তারা যে করে গেছে সেরকমই থাকবে। আপনারা প্রতিবাদ করবেন, নাম বলুন। পেনশন পাননি যারা, আপনি পেনশন উনি পান। আপনি বলুন, কে আপনি বলুন, আপনার কি নাম? ভুটানিয়া না? হয়ে যাবে না, আপনারা তাকে একদিন ধরে বসিয়ে নেবেন, ক্লিয়ার করুন, না বলে হবে। এদিন বিধায়ক বলেন, পুরপ্রধান পিন্টু মাহাতোকে বলেছি আকবর আলী খন্দকারের ছবি আছে তার অফিসে, তিনি সত্যি ভালো মানুষ ছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ছবি লাগাতে সেরকম হলে আমি পাঠিয়ে দেব বা আমি নিজে এসে লাগিয়ে দিয়ে যাব। এদিন পৌরসভা সম্পর্কে তিনি বলেন, পরিস্থিতি খুবই খারাপ, বেহাল দশা, কর্মীরা সেভাবে কাজ করছে না, এই অভ্যাস পাল্টাতে হবে। বেআইনি আবাসন প্রসঙ্গে তার কড়া বার্তা,
ঠিক মতো তদন্ত হলে 20 থেকে 22টা আবাসনে বুলডোজার চালাতে হতে পারে। এখন দেখার এই সক্রিয়তা কতদিন বজায় থাকে, সেই দিকেই তাকিয়ে রয়েছে পুরবাসীরা। নিশ্চয় পরিচয় দরকারও ছিল। পরিচয় করার পর আমাদের অনেক সরকারি কর্মচারী ছিলেন, সরকারি দপ্তর তো, সেই সরকারি হিসাবে আমি এসেছি। আমার এই যে এমএলএ, আমি সকলের সঙ্গে যোগাযোগ করলাম, সরকারি যতগুলো আমাদের পদাধিকারী আছে তাদের সাথে আমি সকলের সঙ্গে যোগাযোগ করলাম, কথাবার্তা করলাম, দেখলাম যেগুলোটা আমি সবাইকে বলেছি সবাই মিলেমিশে কাজ করতে হবে। জনগণের যাতে পৃথক, জনগণের জন্য ভাবতে হবে, জনগণকে লাইন লাগাতে না হয়, জনগণকে ভুগতে না হয়, বারে বারে ফিরে যেতে না হয়। তাই সবাইকে আর কোনো দিন কোনো কালার দেখে যাতে কাজ না, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, উন্নয়ন পথে হাঁটতে হবে। পশ্চিমবঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গে করতে হবে, আমাদের বিকশিত চাপদানি করতে হবে। চাপদানি উন্নয়নের জন্য, চাপদানি বিকশিত করার জন্য, চাপদানি ছেলে মেয়েদের শিক্ষা, চাকরি, শিল্পর জন্য আমরা সবাই আজকে এইটা আমি সবাইকে বললাম কি সবাই মিলেমিশে কাজ করবে, জনগণের জন্য সবাইকে সাথে থাকতে হবে। যে দলেই থাকুক, নানা রকম দলের লোক এখানে এমএলএ বা কাউন্সিলর, চেয়ারম্যান হতেই পারেন, কিন্তু আমি যা দেখেছি এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যা সরকার আছে সেই সরকার সবাইকে নিয়ে কাজ করে। তাই আমি বলেছি শুভেন্দু অধিকারীজির বার্তা, জনগণের কাছে কাজ করতে হবে, জনগণের কাছে আমাদের ভালো বার্তা দিতে হবে। কিন্তু যারা দুর্নীতির সঙ্গে থাকবে তাদেরকে কিন্তু আমরা প্রশ্রয় দেবো না, তাকে কিন্তু আমরা ছাড়বো না, তার তদন্ত মতো চলবে। যেমন আমি আজকে বললাম কি কিছু কিছু ডিপার্ট আছে সেখানে আমাকে বসতে হবে, তাদের কাছে আমাকে যেতে হবে, সে তাদের হিসাব কিতাব, তাদের তদন্ত সেগুলো করে। আজকে পরিচয় হলো, সকলের মুখ মিষ্টি করানো, ভালো লাগলো। পদ দরকার, এবার সবাই কাজ করবেন আজ থেকে, সেটা আমি বললাম। আপনাকে পদ্ম ফুল একটা উপহার দিল, মানে ছবি। হ্যাঁ, তো আমি তো বলেই দিলাম ভাই পদ্ম ফুল আছে। তো তার একটা জিনিস আমি যেটা দেখলাম, চেয়ারম্যান সাহেব ঘরে আমি আকবর বাবু ছবি ছিল, আমি বললাম কি ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি তো বিধায়কই ছিলেন, তো বিধায়ক মতন তো বহুজন আছেন তারা বিধায়ক ছিলেন, আব্দুল মান্নানও তো ছিলেন। তো ওনার বলেছি সেই আমাদের চেয়ারম্যান সাহেবের পিছনে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির ছবি আর আমাদের সিএম সাহেবের শুভেন্দু অধিকারীজির ছবি কালকে আমি পাঠাবো, দরকার হলে আমি এসে এখানে লাগিয়ে যাবো। কারণ কি ওইটাও দেখো আমাদের যে সরকার, তো সরকারি জিনিসটা দেখলেন পুরো ভর্তি, ফাইলে উল্টানো, চেয়ার উপর চেয়ার, ফাইলের উপরে কি বলবেন? দেখুন, ও তো পুরো অবস্থা খারাপ, একদম মনে হচ্ছিল কি পৌরসভা বন্ধ। পৌরসভা থেকে যদি পরিষেবা হতো তাহলে পৌরসভা পরিস্থিতি এরকম থাকতো না। হাল পুরো বেহাল, একদমই বেহাল। অনেকগুলো যারা অফিসাররা টেবিলে আছেন তাদের কম্পিউটার কিন্তু বন্ধ, চলছেই না, তাদেরকে প্রশ্ন করলে তার উত্তর নেই। যাই হোক, সেটা কিন্তু ঠিক করতেই হবে, ঠিক না হলে কিন্তু ছাড় নেই। যখন মাইনা দেবেন না, বললেন অনেকে পেনশন বা পাচ্ছে না, সেক্ষেত্রে কি ব্যবস্থা? একদম ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা বলে দিলাম এই যে রুল, তাকে কিন্তু পেমেন্ট দিয়ে দিতে হবে। চেয়ারম্যান সাহেব যখন আমাকে বললেন কি পয়সা নেই, তখন আমি বললাম যখন পয়সা ছিল না তাহলে এত পয়সা আমি পুজোতে কন্ট্রাক্ট দেওয়ার কি ছিল, 1 লাখ দেবো কি 2 লাখ দেবো কি 5 লাখ দেবো, কোথা থেকে আসছিল? তো সিএম সাহেবকে তো ভাবা উচিত ছিল যে তাদের পেনশন বাকি আছে, তাদের মাইনা বাকি আছে, এই স্টাফদেরকে আগে দেখি। টাকাটা তো উড়িয়ে দিলে তো হবে না, জনগণের পয়সা তো জনগণের কাছে যাক না, জনগণের স্বার্থে লাগুক, কিন্তু তা হচ্ছিল না। কিন্তু সেটা এবার হবে, জনগণের টাকাটা জনগণের কাছেই লাগবে। কি বলবেন? আমি বলে দিয়েছি যা পরিস্থিতি আমি দেখেছি, যদি ঠিক করে তদন্ত হয় 20-22টা বিল্ডিং বুলডোজার চালাতে হবে, পরিস্থিতি তাই আছে। তাহলে কি বুলডোজারই হবে? বুলডোজার কি এর মতো কি এখানেও ওয়েস্ট বেঙ্গলে? দেখুন, পরিষ্কার কথা একটা হচ্ছে বুলডোজার চালানোর মতো পথ তো সে তৃণমূল সরকার করে দিয়েছে। যদি দুর্নীতি না করতো তাহলে বুলডোজার চলতো না। আজকে যদি বেআইনি ঘরগুলো করা হয়েছে তা যদি ভাঙতে হয়, সেই বাড়ি বিল্ডিং যদি ভাঙতে হয় তাহলে বুলডোজার প্রয়োজন লাগবে। তো বুলডোজার তো হাসি খুশিতে কেউ নিয়ে আসে না, একটা বেআইনি যখন বিল্ডিং থাকবে তাকে ভাঙতে গেলে সেই বুলডোজারই লাগবে। আর উনি এখন মানুষের ভোটে জিতেছেন, জিতে মানুষের কাজ করার জন্যই মানুষ জিতিয়েছেন ওনাকে। পৌরসভা প্রশাসনিক জায়গায়, উনি প্রশাসনিক জায়গায় ভিজিটে এসেছিলেন, ডিপার্টমেন্ট গিয়ে খোঁজ খবর নিয়েছেন, দেখেছেন যে কোথায় কি অসুবিধা আছে না আছে। আমি আশা রাখবো উনি নিশ্চয়ই আমাদের যে জিনিসগুলো কম আছে সেইগুলো নতুন সরকারের কাছে গিয়ে বলে সেই কাজগুলো আদায় করে আনা। যেমন আমাদের স্টাফ স্ট্রেন্থ কম আছে, পার্মানেন্ট স্টাফ রিটায়ার করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে। সব ডিপার্টমেন্টে পেনশনের টাকা 100% রাজ্য সরকার দেয়, কিন্তু পৌরসভার ক্ষেত্রে 40% দেয়। আমি আশা রাখবো ওইটাও উনি সরকারের
নজরে নিয়ে আসবেন, যাতে 100% পেনশন যেন রাজ্য সরকার দেয়। আমাদের বদ্দিবাটি পৌরসভার বহু পুরাতন একটা সুক্রিয়া ভবন আছে, যেটা পশ্চিমবাংলায় সর্বপ্রথম সত্যজিতের নামে সত্যজিৎ রায় ভবন আমাদের বদ্দিবাটি পৌরসভায় আছে। সেইটা ভগ্নপ্রায় অবস্থায় আছে। আমরা বহু চেষ্টা করেছি, করতে পারিনি। আশা রাখবো নতুন সরকারের মাধ্যমে উনি সেইগুলো করবেন। এই বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কাজ আমাদের সমস্ত কাউন্সিলররা মিলে একসাথে মানুষের উন্নয়নের জন্য একসাথে কাজ করব। এতে কোনো মানুষ আমাদেরও জিতিয়ে পৌরসভায় পাঠিয়েছে মানুষের কাজ করার জন্য, উনিও মানুষের ভোটে জিতে এসেছেন মানুষের কাজ করার জন্য। একসাথে আমরা কাজ করবো, সমস্যা কিছু নেই। উনি বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরলেন এবং সেখানে গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে কিছু কিছু জায়গায় দুর্নীতি হয়েছে, সেগুলো তদন্তের কথা বললেন। দেখুন, ওনার মনে হতে পারে দুর্নীতি হয়েছে ওনার অ্যাঙ্গেল থেকে, কিংবা ওনাকে কেউ বোঝাতে পারেন যে দুর্নীতি হয়েছে। আমরা স্বচ্ছতার সাথে কাজ করতে এসেছি এবং স্বচ্ছতার সাথেই কাজ করেছি। দুর্নীতির কোনো জায়গা নেই, ঠিক আছে? দুর্নীতি রাজ্য সরকার তদন্ত করবে, দেখবে কোথায় কি দুর্নীতি হয়েছে। উনি বললেন যে ঘরে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি রাখতে। উনি বলেছেন, আমি বলেছি আমার কাছে তো ছবি নেই, আপনি ছবি তৈরি করে পাঠিয়ে দেবেন। রাখা কি হবে? হ্যাঁ, রাখা কি হবে ছবি? হ্যাঁ, সরকারি লোক, সরকারি ছবি থাকবে, কি আছে? সরকারি প্রধান না থাকার কি আছে? কিন্তু আপনাদের দলের নেত্রীর ছবি থাকতো মাথার উপরে। উনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, তাই সেই হিসেবে আমার এটা সরকারি দপ্তর, কখনো পার্টি অফিস নয় তো। এখানে সরকারি দপ্তর, সরকারি লোকের ছবি থাকবে, সমস্যা কিছু নেই।